আসসালামু আলাইকুম। অল্প মশলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো অনেক মজার একটি রেসিপি। আর এটা যখন বাসায় তৈরি করবেন তখন তো সবাই অনেক পছন্দ করবে। তো এই দো পেঁয়াজের জন্য আমি এখন নিয়ে নিলাম 4 পিস কালীবাউস মাছ। তো আজকে আমি কালীবাউস মাছটা দিয়ে করছি, তো আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। তো এর জন্য আমি নিয়ে নিলাম লবণ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ। তো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব মাছের সঙ্গে। তো এরপর যে মাখানো হয়ে গেছে এটা সাইডে করে নিচ্ছি আমি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব এক এক করে। তো এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে বলে বোঝানো যাবে না, যখন এটা আপনি তৈরি করবেন তো কতটা মজার। আর এটা যখনই রান্না করবেন তখন কিন্তু আপনার থালা ভাতও শেষ হয়ে যাবে। তো একটা সাইড কিন্তু আমার হয়ে গিয়েছে, তো উল্টে দিয়েছি। তো অপর সাইডটা আমি উল্টে দিয়ে ভেজে নিচ্ছি, এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো এরপর যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি সব ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি ততক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আর জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর এখানে চাইলে আপনারা জিরা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো মশলাটাও একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চামচ ভর্তি করে গুঁড়া ঝাল 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আপনারা চাইলে এখানে গুঁড়া ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি মাছের মধ্যে যে পেটিটা থাকে সেই পেটিতে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণের মধ্যে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। তো মাছটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে একটু নেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কোয়ার্টার কাপের 1 কাপ পরিমাণ পানি। তো এই পানিটা দিয়ে কিন্তু আমি রান্না করব, আর কোনো পানি দিব না। তো মাছটা আমি উল্টে আবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। তো এই পর্যায়ে ঢাকনাটা আমি খুলে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন। তো আবারও মাছগুলো আমি উল্টে পাল্টে দিলাম। তো এরকম করে আমি 5 মিনিট রান্না করে নিব। আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে তারপর রান্না করছি। তো এরকম 5 মিনিট করে করে আর কিটা রান্না করতে হবে। আর এই সময় কিন্তু চুলার হিটটা হাই থাকবে, তো হাই রেখেই করতে হবে। তো ঢাকনাটা খুলে আবারও আমি 4-5 থেকে নেড়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কিছু কাঁচা ঝাল, দিয়ে উপর তেল চলে আসছে। তো এখন নামিয়ে নিব। এই তো হয়ে গেল অনেক মজার ও সুস্বাদু কালীবাউস মাছের দো পেঁয়াজু। এটা কিন্তু অনেক মজার। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর একটা ফলো দিয়ে আমার